দেখুন মা, ভাগ্যের কি পরিহাস। আমি তখন গিয়ে বলছি, মা আপনার সন্তান তো এত বড় হরিনাম যজ্ঞের আয়োজন করেছে, আপনি কি আপনার সন্তানকে কি বলবে? বলে, বাবা আমি যদি মরেও যাই, যেখানে আমি থাকবো সেখান থেকে আমি দুহাত ভরে আমার সন্তানকে আশীর্বাদ করব, যেন ও আরো বড় হতে পারে, আরো মানুষের মতো মানুষ হতে পারে। দেখুন মা, একেই বলে মাতা পিতা। তাহলে মাটা কতটা খাঁটি, মাটিটা খাঁটি, কিন্তু মাটি খাঁটি হলে কি হবে বাবা? ফসল তো খাঁটি হয়নি। ফসল কি খাঁটি হয়েছে? ফসলটা যদি খাঁটি হতো তাহলে কি বাবা মাকে আর তার ওই বড় বিল্ডিং থেকে নামিয়ে পাশে গোল ঘরে রেখে আসতো? ওমা, সেই বাবা তখন বলছে, ওমা আমার মাকে তোর দেখা হয়েছে। আমি বললাম, বাবু এত খরচ করে আপনি যে হরিনামের আয়োজন করেছে, এত খরচের লাগবে না, আপনি পারলে হরিনাম বন্ধ করে দিন, ওই টাকাটা আপনি আমার মায়ের পেছনে ব্যয় করুন, আপনার মাকে একটু ঘরে গিয়ে জায়গা দিন না। বলে, ওমা তুই ও কথা আর বলিস না। আমি বলি, কেন? বলে, বাবা আমার যে গিন্নি, আমার মা ঘরে তুললেও আমাকে বাড়ি থেকে বের করে দেবে। দেখছেন বাবা, এত স্বাদের তো সংসার আপনাদের, সেই সংসারে কি দিচ্ছে? তাই কাঁদতে যদি হয় সন্তানের জন্য নয়, কাঁদতে যদি হয় আপনারা তার জন্য কাঁদুন, চোখের জল যদি ফেলতে হয় তার জন্য ফেলুন। আপনি যদি তার জন্য এক ফোঁটা ফেলবেন, সে আপনাদের জন্য 10 ফোঁটা চোখের জল। তাই আমার মহাজন কি বলছে, মা প্রেমেরও পাথারও ভেলো চৈতন্য নিতাই, প্রেমেরও পাথারও ভেলো চৈতন্য নিতাই, প্রেমেরও পাথারও ভেলো চৈতন্য নিতাই, প্রেমেরও পাথারও ভেলো চৈতন্য নিতাই। শাখা নদী রূপে আসি মিলিয়ে কোথায়, শাখা নদী রূপে আসি মিলিয়ে কোথায়, শাখা নদী রূপে আসি মিলিয়ে কোথায়, শাখা নদী রূপে আসি মিলিয়ে কোথায়। কি বলছে মা? প্রেমেরও পাথারও ভেলো চৈতন্য নিতাই। বলছে মা, যত বড় সে পাথর কঠিন হৃদয়ের মানুষ হোক না কেন, তার অন্তরে যদি একবারে কৃষ্ণ প্রেম জাগে, সে এই মহতি হরিবাসরে এসে ভক্তদের সঙ্গে একত্রিত হবেই হবে। তাই কি বলছে মা? বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, গোষ্ঠ লীলা গোরাচা করিল প্রকাশে। আহা গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল প্রকাশে। খিতা রুদা খিতা কি তিনি তাকিতা রুদা যাও তা যাও তিনি তাকিতা রুদা যাও তিনি তাকি ঝাঁক ফেটে ঝাঁক তিনি কেটাও নিধেই না কেটা কি দিনে তা কেটা কি জিদা হেনা তিনি ঝাঁক কেটা ঝাঁক তিনি কেটাও নিধেই না কেটা কি দিনে তা কেটা কি জিদা হেনা তিনি ঝাঁক রুতিনি তিনি তা তিনি তিনি তা কেটা তা রুতিনি তিনি তা তিনি তিনি তা কেটা গেদা ঘিনি ধা গেদা ঘিনি ধা গেদা ঘি কেটা ঝাঁক তিনি কেটাও নিধেই না কেটা কি দিনে তা কেটা কি জিদা হেনা তিনি কেটা ঝাঁক তিনি কেটাও নিধেই না কেটা কি দিনে তা কেটা কি জিদা হেনা তিনি ঝাঁক রুতিনি তিনি তা তিনি তিনি তা কেটা তা রুতিনি তিনি তা তিনি তিনি তা কেটা গেদা ঘিনি ধা গেদা ঘিনি ধা গেদা ঘিনি কথা ঘেনে রে কথা ঘেনে রে পথ পেতে পেতে কথা ঘেনে রে রেখে পেতে পেতে কথা ঘেনে রে টাকা চুন চুন গিরিন টাকাটা ধা কা টাকা চুন চুন গিরিন টাকাটা ধা কা টাকা চুন চুন গিরিন কথা ঘেনে রে কথা ঘেনে রে পথ পেতে পেতে কথা ঘেনে রে রেখে পেতে পেতে কথা ঘেনে রে টাকা চুন চুন গিরিন টাকাটা ধা কা টাকা চুন চুন গিরিন টাকাটা ধা কা টাকা চুন চুন গিরিন টাকাটা ওরা চাঁদ করিল প্রকাশ হে কষ্ট লীলা গোরা চাঁদ করিল প্রকাশ হে কষ্ট লীলা গোরা চাঁদ করিল প্রকাশ হে
কোথায় ছিলাম গো? বলে কেন মা, এই বাবুরা এত সুন্দর প্যান্ডেল করেছে, প্যান্ডেলের নিচে ছিলাম। কি মা, তাই না? ও মা, কোথায় ছিলাম? নদিয়া নবদ্বীপের মাটিতে। তাহলে এবার কোথায় যাব? বৃন্দাবনে। আমার সঙ্গে সবাই যাবেন তো? সবাই যাবেন? বাবা বাবা। তাহলে যে সমস্ত এওশ্রী মায়েরা আছেন তারা দয়া করে একটু মাথায় ঘোমটা দিয়ে বসবেন। আর যে সমস্ত বাবাদের সম্মুখে চরণ যুগল আছে একটু চরণ যুগলটা ঢাকা দিয়ে রাখবেন বা একটু সরিয়ে রাখবেন। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়। ওমা, একটু উলুধ্বনি হবে কি? বাবা বাবা বাবা, বেশ 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 বেশ। সবাই মিলে হেমদণ্ড বাহু তুলে সবাই মিলে বলে দে রে কোঠে রাখাল, কোথায় বৃন্দাবন শীতের সময় বলে যেদিকে রোদ সেদিকে গিয়ে বসছে। ও মা, ভালো লাগছে না? তাহলে ভালো যখন লাগছে তাহলে ভালোবাসতে ইচ্ছা করছে তো আমাকে। ও মা, তাহলে দূর থেকে কি ভালোবাসা যায়? ও মা, বলো দূর থেকে কি ভালোবাসা যায়? হ্যাঁ কি না বলো, যায় না তো? তাহলে আজ যদি আমি আপনাদের ঘরের কন্যা হতাম, মেয়ে হতাম, পারতে আমাকে এখন দূরে রাখতে? বলো পারতে কি? তাহলে এই তো হাতে গোনা কয়েকজন মা, একটু সামনে আগিয়ে এসো না মা। বৃন্দাবনে গিয়েছো কার নাম করে করে গো? কার নাম? রাধা বলেছো? ও বলেছো? ও ভাই, এত দূরে থাকলে আরে মায়েদের ভোল্টেজ যে এত বেশি আমার কর্ণে পৌঁছাচ্ছে। ও মা, জানেন তো মা, এই প্রতিদিন কীর্তন করতে করতে আমার কান দুটো কিন্তু মা কালা হয়ে গেছে। আমি মানে ছোট কথা কানে কম শুনতে পাই, একটু বেশি জোরে বললে তবেই শুনতে পাই। কি আমার সঙ্গে বলবে তো রাধারাম? ও মা, বলবে তো? ওই দুবাহু তোলা দেখি সবাই মিলে। রাধা 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 বলো ওরে মো, যদি যাবি মধুর নাহাবো, যদি যাবি মধুর নাহাবো। রাধা 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 বলো ওরে মো, যদি যাবি মধুর নাহাবো।
সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা 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 বলো ওরে মন যদি যাবে যদি যাবে প্রেম সে বদলে রাধা 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 বলো ওরে মা যদি যাবি যদি যাবি রাধে 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 ও মা বাবা আমি বলছি রাধে রাধে মা রাস্তায় কে যাচ্ছে আর বলো রাধে 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 আমি যাই বলি না কেন আপনারা কি বলবেন বাড়ি যাব ও মা কি বলবে রাধে রাধে বলবে তো তাহলে আমি যাই বলি না কেন কি বলবে রাধে রাধে বলবেন তো बोलो राधे 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 वृंदावन में राधे राधे यमुना किनारे राधे राधे सालवन में राधे राधे कमलवन में राधे राधे सालवन में राधे राधे निधुवन में राधे राधे कुंजवन में राधे राधे गिरिवन में राधे राधे शिवन में राधे राधे हमारा बोलो राधे राधे मायरा बोलो राधे राधे दाहिने बोलो राधे राधे बाएं बोलो राधे राधे मायरा बोलो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो জয় দিয়েছো আমি কিন্তু আগে বলেছি আমি কানে কালা ছোট করে বললে শুনতে পাবো না এই মুখটা এত বড় হা করতে হবে যেন 25 টাকা রসগোল্লা প্রবেশ করতে পারে ও একটু কাছাকাছি এসে বলো তো আরো জোরে শুনতে পাবো এই কজন মাছ ওই এত জোরে চিল্লিয়ে বলো যেন আর 5টা মাছ ছুটে আসে যেন গন্ডগোল হয়েছে বলে বলিয়ে বৃন্দাবন ধাম কি মদন মোহন কি শ্যাম কুণ্ড কি রাধা কুণ্ড কি গিরিধারী লাল কি রাধা রানী কি আমার উলুধ্বনি হবে কি
মধুময় শ্রীধাম বৃন্দাবন। জয় রাধে, জয় নিতাই। মধুময় শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে আজ নিশি প্রভাতকাল। আর বাবা, বৃন্দাবনের চারিদিকে বাবা বৃক্ষেতে পরিপূর্ণ, তরুগণে পরিপূর্ণ। তরুগণ আবার আমার পুষ্পে পরিপূর্ণ, আবার পুষ্পগুলি ভ্রমরে ভরা। আর ভ্রমরগণ বাবা কি করছে? গুনগুন রবে গুনগুন গুনগুন করে যাচ্ছে। এমন সুন্দর মধুময় শ্রীধাম বৃন্দাবনে মাতা যশোমতী আমার কি করছেন জানেন মা? মাতা যশোমতী আমার প্রত্যহ দিনের ন্যায় আজও কিন্তু দধিমন্থন কাজে রত হয়েছে। আর যখনই দধিমন্থন কাজে রত হয়েছে, গোপাল আমার ছোট্ট গোপাল ঘুম থেকে উঠে গিয়ে বাবা মায়ের জন্য কাঁদছে। ও মা, আমার আপনার ঘরে যদি ছোট বাচ্চা থাকে, তারা যেমন ঘুম থেকে উঠলে মাকে না দেখতে পেয়ে কাঁদে, ঠিক তদ্রূপ আজ গোপাল কাঁদছে। কাঁদতে কাঁদতে গিয়ে দেখে কিনা যে তার মা আজ দধিমন্থন করছে। আর বারবার গিয়ে মাতা যশোমতীর শাড়ির অঞ্চলটি ধরে বারবার টানছে। ও মা, মা গো, ও মা, বলে এই গোপাল, তুই বারবার আমাকে এমন ভাবে বিরক্ত করছিস কেন? ও মা, মা আজ না আমার বড্ড ক্ষুধা লেগেছে। যখনই মা এমন করে বলছে, আমার মহাজন লীলার এক পাশ থেকে দাঁড়িয়ে কি বলছে জানো মা? প্রভাতে উঠিয়া গোপাল শাড়ি অঞ্চল ধরি, প্রভাতে উঠিয়া গোপাল শাড়ি অঞ্চল ধরি, নবনীরা দাও বলি কাঁদে ধীরে ধীরে, নবনীরা দাও বলি কাঁদে ধীরে ধীরে। আরে নবনীরা দাও বলি কাঁদে ধীরে ধীরে। নবনীরা ক্ষুধা লেগেছে, ও মা আজ আমাকে একটু নবনী খেতে দেবে। যেই না মা এমন করে কাঁদছে, মাতা যশোমতী গোপালকে বলছে, এই গোপাল, গোপাল তুই আজ অমন করে প্রভাতকালে আমার শাড়ির অঞ্চল ধরে টানছিস, লোকে দেখলে কি বলবে? হ্যাঁ রে, যার ঘরে নবলক্ষ ধেনুর বাস, তার ঘরে কি ক্ষীর সর নবনীর অভাব যে তুই আজ অমন করে আমার শাড়ির আঁচল ধরে টানছিস আর বলছিস নবনী দাও? ও মা, গোপাল তখন মা একটু দূরে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, মা গো, ও মা তুমি কি জানো না মা, আমি দুটো জিনিস সহ্য করতে পারি না। কি? এক হলো ভক্তের নয়ন জল, আর দুই হলো ভক্তের যে অহংকার। আজ তোমার ঘরে নবলক্ষ ধেনুর বাস বলে আজ তোমার এত অহংকার। ও মা, এই অহংকার আজ আমি তোমাকে চূর্ণ করব। ও মা, আজ এই মাতা যশোমতীর যে অহংকার, এই অহংকার কিন্তু আমার আপনার প্রত্যেকের মধ্যে আছে বাবা। কি বাবা, আছে তো? আরো যদি একটু বেশি অর্থ থাকে, সময় সম্পত্তি থাকে, তাহলে এই অহংকারে আর বাবা মাটিতে পা পড়বে না। বড়কে বড় বলে জ্ঞান করবে না,
যেখানে যা খুশি বলবে, যেটা করতে হয় সেটা করবে। এই যে বাবা অহংকার, এই অহংকার কিন্তু আমার ভগবান সহ্য করতে পারে না। দর্পহারী মধুসূদন সে কিন্তু চূর্ণ করেই তবে ছাড়বে। না জানি বাবা আজ আমার ভগবান এই মহতী হরিবাসরের কোনো এক কোণে বসে বা দাঁড়িয়ে নিজ লীলা আস্বাদন করছে। কারণ মহাজনে কি বলছে জানো বাবা, অন্তরঙ্গ কারণে করেন প্রভু নিজ রাসলীলা আস্বাদন, আর বহিরঙ্গে করেন প্রভু নাম সংকীর্তন। তাই বাবা আপনাদের মধ্যে যে কোনো না যে কোনো এক জায়গায় দাঁড়িয়ে আমার ভগবান আজ নিজ লীলা আস্বাদন করছে। তার প্রমাণ কি বলছে বাবা? তার প্রমাণ দিয়ে গেছে আমার মহাভারতে। যেদিন বাবা কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, একদিন নয় দুদিন নয়, যখন 3 দিন পার হয়ে গেছে, তখন বাবা অর্জুন আমার করজোড়ে ভগবানের রথের সম্মুখে গিয়ে বসেছে, বলছে সখা, সখা গো তুমি এত কিছু জানো সখা, বলো না সখা কি তোমার পরিচয়, তুমি কে যে তুমি আমাকে একের পর এক এত উপদেশ দিয়ে যাচ্ছ, তোমার আসলে রূপটা আমাকে দেখাও না সখা। ওমা যখনই এমন করে বলছে আর কাঁদছে না মা, আমার ভগবান কৃষ্ণ আর থাকতে পারলো না, গিয়ে বলছে অর্জুন তুমি শুনবে আমি কে? বলছে সখা বলো না, আমার কি ইচ্ছা হয় না তোমার আসলে রূপটা আমি একটু দর্শন করি? আচ্ছা আমার আসলে রূপ তুমি দর্শন করে তুমি নিজ জায়গায় স্থির থাকতে পারবে তো? বলছে হ্যাঁ আমি পারবো, যদি আমি প্রকৃত তোমার ভক্ত হয়ে থাকি। ওমা আজ ভগবান কৃষ্ণচন্দ্র তিনি কোথায় কোথায় আছেন, কোথায় কোথায় থাকেন, তার প্রকৃত রূপটা আজ কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে স্বরূপ দর্শন করাচ্ছে। বলছে অর্জুন এই যে কুরুক্ষেত্রের মাঠে যে প্রত্যেকটা জীব বাস করছে, যে প্রত্যেকটা জীব আছে, এই সমগ্র পৃথিবীতে যত জীবকুল আছে, এই প্রত্যেকটা জীবের মধ্যে যে অমর আত্মা, সেই অমর আত্মাটা হলাম আমি অর্জুন। জ্যোতিষ্ক গণের মধ্যেই আমি হলাম বিষ্ণু, নক্ষত্র গণের মধ্যেই আমি হলাম চন্দ্র, আমি দেবতাদের মধ্যে দেবরাজ ইন্দ্র, ইন্দ্রের মধ্যেই আমি হলাম মন, প্রাণের মধ্যেই আমি হলাম চেতনা। অর্জুন রুদ্রগণের মধ্যেই আমি হলাম মহেশ্বর, পর্বতের মধ্যে সুমেরু, পুরোহিতের মধ্যে বৃহস্পতি, সেনাপতির মধ্যে কার্তিকেয়, নদ নদীর মধ্যে জাহ্নবী, পশুর মধ্যে সিংহ, পক্ষীর মধ্যে গরুল, বাক্যের মধ্যে অহংকার, অস্ত্রের মধ্যে অস্ত্র, বৃক্ষের মধ্যে আমি অসত্য, আমি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক নিতাই গৌর প্রেমানন্দ। বলুন না বাবা আমার ভগবান কোথায় নেই? আজ আপনারা যে আসনে বসে আছেন, এই আসনটুকুর মর্যাদা, এই আসনটুকুর দাম কিন্তু অনেক। কেন জানেন? মহতী হরিবাসরে সর্বপ্রথম বসে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করেছিল আমার কে গো? পাণ্ডব বংশের শেষ কুল্ল প্রদীপ অর্জুন, অর্জুন পুত্র অভিমন্যু, অভিমন্যুর পুত্র মহারাজ পরীক্ষিত। আজ আপনারা সেই মহারাজ পরীক্ষিতের আসনটা গ্রহণ করে বসে আছেন। চেষ্টা করবেন বাবা এই আসনের মর্যাদাটুকু দেওয়ার জন্য, আর কৃপা করে আমাকে যে জায়গায় দাঁড় করিয়েছেন এটি হলো সামান্য কঠিনতম জায়গা। কারণ বাবা এই হরিকথা কৃষ্ণ কথা সহজ কথা নয় গো। প্রথম হরিবাসরে দাঁড়িয়ে হরিকথা কৃষ্ণ কথা শুনিয়েছিল কে গো? আমার ব্যাসদেব পুত্র শ্রী সুখদেব গোস্বামী পাদ মহাশয়, নিতাই গৌর প্রেমানন্দে। আজ বাবা যখনই গোপাল আমার নবনীর জন্য কাঁদছে, তখনই কি হলো জানো? মাতা যশোমতী আমার ছলনার আশ্রয় নিয়েছে। গোপাল, গোপাল রে, তোকে আমি নবনী সেবা দিতে পারি, তবে একটা শর্ত আছে। ওমা শর্ত? বলে হ্যাঁ। কি শর্ত? না তোর সঙ্গে তো আমার গোঠে যাওয়া হয় না, আর তুই গোঠে কেমন করে ধেনু বাদন করিস, কেমন করে নৃত্য করিস, তাও তো আমার দেখা হয় না।
তাই আমি তোকে কথা দিচ্ছি, তুই যদি আমার আঙিনা মাঝে আমাকে মুরলীর বংশীর ধ্বনি শুনিয়ে আমাকে যদি নৃত্য দেখাতে পারিস, তবে তোর আমি উদর পরিপূর্ণ করে তোকে নবনী সেবা দেব। ও মা বলছে, মা গো, আমার উদর পরিপূর্ণ করে নবনী দেওয়া লাগবে না, তুমি আমার এই কর পরিপূরণ করে দিলেই হবে। বলছে, গোপাল, তোর এই ছোট্ট দুটো করে কতটুকুই বা নবনী ধরবে, এতে তোর পেট ভরবে তো? তখন গোপাল বলছে, মা গো, ও মা, তুমি করটা পরিপূরণ করে দিতে পারলেই হবে। এখন কি হচ্ছে জানো মা, মাতা যশোমতী যখন এমন ভাবে শর্ত দিয়েছে, গোপাল শর্ত শুনবে না আর মা যশোমতী ছাড়বে না। বলছো, মা, আমি যদি তোমাকে নৃত্য দেখাই, তুমি আমাকে নবনীর সেবা দেবে তো মা? বলছে, হ্যাঁ দেবো। যেই না বলেছে মা, মাতা যশোমতী তখন করে করে তাল দিচ্ছে আর বলছে মা গোপালকে, কি বলছে জানো মা? একবারে নাচ রে জাদু মনি, একবারে নাচ রে জাদু মনি, একবারে নাচ রে জাদু মনি, একবারে নাচ রে জাদু মনি। যতই নাচবি ততই দেব ক্ষীর শরণনি, যতই নাচবি ততই দেব শরণনি। কি বলছে মা? মাতা যশোমতী থেকে কত সুন্দর ভোলাচ্ছে দেখুন। বলছে, একবারে নাচ রে জাদুমণি, যতই নাচবি তত দেব ক্ষীর শরণনি। আবার কি বলছে? নাচ রে চাঁদের কোনা, তোকে আমি দেব ঘি মাখন ছানা, আর তোর যে হাতের যে মুরলি, ওটা আমি সোনা দিয়ে বাঁধিয়ে দেব। দাদা, ওই বাইরে যে বক্সগুলো মনে হয় সাউন্ড রিফ্লেক্স হচ্ছে না, কিছু শোনা যাচ্ছে না বাইরে। আচ্ছা, বেশ বেশ বেশ, ঠিক আছে। ও মা, যখনই এমন করে বলছে, তখনই বাবা মাতা যশোমতী যখন এমন করে বলছে, তখন গোপাল আমার কি করছে জানো? আহা মায়ের বচনে হরি নাচিতে লাগিল, মায়ের বচনে হরি নাচিতে লাগিল, মায়ের বচনে হরি নাচ রে গোপাল নাচে, মায়ের বচনে হরি নাচিতে লাগিল, মায়ের বচনে হরি নাচিতে লাগিল। তো দেখিবারে কথা সবাই ধেয়ে এলো, নিত্য দেখি সবাই ও গোপাল, নাচে রে ভালো, নাচ রে ভালো, নাচে রে নাচ রে ভালো, তালে তালে পা ফেলাই, নাচে রে ভালো ভালো পাপে নাচ রে ভালো। ও মা, কি বলছে মা? মায়েরও বচনে হরি নাচিতে লাগিল, আর নৃত্য দেখি বারে তথা সবাই দেহে। ও মা, গোপাল যখন বাড়ির আঙিনায় নৃত্য করছে না মা, তখন একে একে যত আশেপাশে যত মায়েরা ছিল, যত ব্রজগোপীরা ছিল, তারাও আজ গোপালের নৃত্য দেখবার জন্য তারা যখন এসেছে, তখন মাতা যশোমতী আমার কি বলছে মা? ঝাড়ু করে নিয়ে উঠোন পরিষ্কার করছিল, সেটা ফেলে দিয়ে হাতে হাতে করে করে তাল দিচ্ছে, আর বদনে কি বলছে মা? তা তা থইয়া থইয়া বলায়ে নন্দ, তা থইয়া থইয়া বলায় নন্দ রানী, তা তা থইয়া থইয়া বলায়ে নন্দ রানী। তা থইয়া থইয়া বলায় নন্দ রানী। কি বলছে মা? আবার অঙ্গন বেরিয়া নাচে সোনার জাদু মণি, আবার অঙ্গনে বেরিয়ে নাচে সোনার জাদু মণি, আবার অঙ্গনে বেরিয়ে নাচে সোনার জাদু মণি। কি বলছে মা? তা তা থইয়া থইয়া বলায়ে নন্দ রানী, আবার অঙ্গন বেরিয়া নাচে
হচ্ছে সোনার জাদুমণি। ও মা, আজ ভগবান কৃষ্ণচন্দ্র মাকে ভোলাবারের জন্য কেমন করে নৃত্য করছে মা, সমগ্র আঙ্গিনাটা জুড়ে আজ ঘুরে ঘুরে নৃত্য করছে। আর তখন মহাজন আমার লীলার এক পাশ থেকে দাঁড়িয়ে বলছো, নাচো তো নন্দ দুলা, নাচো তো নন্দ দুলাল, নাচো তো নন্দ দুলাল, নাচো তো নন্দ দুলাল। এই আমি এনেছি নবনিরোধা, এই আমি এনেছি রে নবনিরোধা। নাচো না দেখি, নাচো না দেখি, নাচো না দেখি, নাচো না দেখি, বারে বারে ঘুরে ফিরে নাচো না দেখি, বারে বারে ঘুরে ঘুরে নাচো না দেখি। জয় রাধে, জয় গো। ওমা, যখনই আমার গোপাল এমন ভাবে নৃত্য করছে, আর মাতা যশোমতী তিনি তো বাৎসল্য প্রেমে তাকে বড় করেছে, মায়ের স্নেহে তাকে মানুষ করেছে, গিয়ে বলছে, এ গোপাল, গোপাল রে, তোকে আর নৃত্য করতে হবে না, এই দেখ আমি তোর জন্য নবনী এনেছি। ওমা, যখনই বলেছে নবনী এনেছি, বলছে ওমা নবনী তুমি কি করবে? বলে এ গোপাল, তুই আমার কোলে এসে বস না। বলছে মা গো, কোলে বসবো কেন, তুমি আগে আমার কর দুটো পরিপূরণ করে নবনী দাও। তখন যশোমতী আমার বলছে, গোপাল রে, এ গোপাল, তুই যে আমার মা বলা একটি মাত্র পাখি, আয় না গোপাল, আমার কি ইচ্ছা হয় না আমার সন্তানকে আমি কোলে বসিয়ে একটু নবনী সেবা করাই। যখনই বলছে কোলে বসিয়ে নবনী সেবা করাই, তখন বাবা পাশ থেকে আর একটা মা তখন কি বলছে জানো মা, আর একটা ব্রজগোপী বলছে, আহা